জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আর এখন বাজে ৯টা মতো। সবাইকে জানাই গুড মর্নিং। আর আমার ব্লগে সব্বাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি এটা সেটা কাজবাজ করলাম। আমি খুব একটা করিনি, তবে উর্মি করেছে। তারপরে ব্রাশ-টাশ সেরেছি। আর অমনি উর্মির কাকু আজকে বায়না ধরেছে যে, "তোমরা কবে থেকে বলছো মটরশুঁটির কচুরি বানিয়ে দেবে? আজকে একটু বানিয়ে দাও।" সেই জন্যই মশলা বাটতে বসে গেছি। এদিকে আমার আলুটা ভাজা চলছে, মানে হচ্ছে আলুর দম হবে। ওদিকে আলুটা ভাজতে থাক, এদিকে ততক্ষণ আমার মশলা যেহেতু বাটা হয়ে গেছে, আলুর দমটা রান্না করে ফেলি। মানে হচ্ছে এই মশলাটা কষাতে থাকি, ততক্ষণ ওদিকে আলুটাও হয়ে যাবে। যাই হোক, আমার কিন্তু আলুর দম একেবারে রেডি। এই যে এখানে রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কচুরি বানানোর জন্য মটরশুঁটিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে উর্মি হচ্ছে এই যে ময়দা মাখিয়ে রেখেছে। আর এদিকে মা হচ্ছে দুপুরে রান্না বান্না টুকিটাকি করতে হবে, তো সেগুলোর জন্য একটু সবজিপাতি কেটে দিচ্ছে আর মশলাপাতিও রেডি করে দিচ্ছে। ওদিকে রেডি করতে থাক দুপুরের জন্য, আমি এদিকে ততক্ষণে কচুরিটা ভেজে নিই। যেহেতু আলুর দমটা তো হয়ে গেছে, ওদিকে উর্মি হচ্ছে বেলে দিচ্ছে এক একটা করে, আর আমি এদিকে ততক্ষণে ভেজে নিচ্ছি। কেন এখন হচ্ছে 10টা মতো বাজতে যায়। 10টা বাজতে ওই 10-15 মিনিট বাকি আছে। উর্মির কাকু যাবে ডিউটিতে, যার জন্য একটু তাড়াহুড়ো করছি। না হলে দেরি করে হলেও হতো আর কি, সেই জন্য একটু তাড়াহুড়ো করা। তো চলুন লুচিগুলো ভেজে নিই। আর ওদিকে উর্মি তো আমাকে হেল্প করে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এদিকে কতগুলো ভেজেও নিয়েছি। আর একটা জিনিস কি বলুন তো, মটরশুঁটি কচুরি তো একটু করতে সময় লাগে। কেন, এইদিকে হচ্ছে মটরশুঁটিটাকে কষাতে হয়, তারপরে হচ্ছে পুরের মতো দিয়ে আবার ওটাকে আস্তে আস্তে করে বেলতে হবে। না হলে তো ফেটে ফুটে নিয়ে এদিক ওদিক থেকে বেরিয়ে যাবে, তার কারণে একটু সময় লাগে। তো চলুন, সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে উর্মির কাকু খেতেও বসে পড়েছে। আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে কচুরি, মানে হচ্ছে মটরশুঁটির কচুরি, আর সাথে হচ্ছে আলুর দম। অনেক দিন থেকে ভাবছিলাম যে বানাবো বানাবো করে করে। আর যেহেতু এখন আমি একটু তেল মশলা খাওয়া ছেড়েছি, মানে হচ্ছে সেই আগের মতোটা আর খাওয়া দাওয়া হচ্ছে না আর কি, যার কারণে আমার এগুলো বানাতে ইচ্ছে করে না। ওই বানাতে ইচ্ছে করলেও কি বলুন তো, জানি তো বানাতে গেলে তো সেই খেতে হবে, আর খেতে গেলে সেই অয়েল ফয়েল এগুলো খেতে হবে, যার কারণে আমি খুব একটা বানাতে চাই না। নাহলে কিন্তু মাঝে মধ্যে বানাতেই ইচ্ছে করে। আর এদিকে দেখুন বড়ার মতো যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মটরশুঁটিটা এক্সট্রা হয়ে গেছিলো, যার কারণে ওটা নিয়ে দেখুন এখানে বড়ির মতো করে ছোট ছোট করে আমি একটু ভেজে নিচ্ছি। একটু বেসন, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস, আর একটু জিরে দিয়ে ভালো করে একদম ভেজে নিচ্ছি। এটাও খাওয়া হয়ে যাবে। আর মটরশুঁটিটা না হলে এক্সট্রা পড়ে থাকতো, কী আর হবে, সেরকম কিছু কাজেও লাগতো না, যার কারণে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লাগছিল কিন্তু। যাই হোক, ওদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা দুজন মিলে এসেছি হচ্ছে বাগানে। তার কারণ বাগান থেকে একটু ধনেপাতা তুলে নিয়ে যাব। আর বাগানে সবজি তুলতে কার কার ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। সেটা শাক কাটতে হোক, ফুলকপি তোলা হোক, বাঁধাকপি তোলা হোক, ধনেপাতা তোলা হোক, যাই হোক না কেন, বাগান থেকে তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরও যখন বেগুন হবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন আমাদের একটা জবা ফুটেছে। এটা আপনাদেরকে অনেক দিন থেকে মনে হয় দেখাইনি, যার জন্য ভাবলাম যে একটু দেখাই। কালারটা কত সুন্দর না? বেশ সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে শাশুড়ি মা, এই দেখুন কুলগুলো সব আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রোদে দিয়েছে। তার কারণ হচ্ছে বাড়ি থেকে আনা কিছু, বাজার থেকে আনা কিছু, সেই কারণে একটু আলাদা আলাদা করে রোদে দিয়েছে। আর আমাদের ডালিয়া গাছের কথা কি বলবো, ফুলের ভারিতে নিচে পড়ে যাচ্ছিল। ওই দেখুন দড়িতে করে আমি আর উর্মি একটা ডান্ডি দিয়ে সোজা করে বেঁধে দিয়েছি। আর একজনকে দেখুন কি যে করবে, খালি ওই কুলের চারদিকে চক্কর মারছে। ভাবছে যে কখন কাকিমা একটু আমাকে সুযোগ দেয়, কিংবা বলে যে আমাকে একটু কুল, আমি একটু কুল খাবো, তাহলে আমি একটু খেয়ে নেব। এত কুল খেতে পারে কি বলবো। বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো খেয়ে খেয়ে তো অর্ধেক করে দিয়েছে, যার জন্য উর্মির কাকু বাধ্য হলো বাজার থেকে আবার কুল নিয়ে আসার জন্য। নাহলে ওই কটা কুল আর কি আচার করব বলুন। আর এদিকে দেখুন ডালিয়া ফুলের গন্ধ শুকে নাচানাচি শুরু করে দিয়েছে। ভীষণ আনন্দ পাচ্ছে বেচারি। যাই হোক, এদিকে মাসিও চলে এসছে, জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছে। তবে আমি কিন্তু কয়েকটা রান্না বান্না করব। তার কারণ হচ্ছে মাসিকে একটু না হেল্প করে দিলে, মাসি যেহেতু দেরি করে এসছে, আর আমাদের সকালে ব্রেকফাস্ট করতে আজকে একটু দেরি হয়ে গেল, যার কারণে রান্না রান্না বান্না সব কিছু করতে দেরি হবে। সেই কারণে আমি একটু হেল্প করে দিলে একটু তাড়াতাড়ি হবে। আর এখন তো ভিডিও এডিট করার মতো সেরকম কিছু নেই, থাকলে হয়তো একটু প্রবলেম হতো, যেহেতু নেই একটু হেল্প করে দেবো। এদিকে দেখুন বাগান থেকে এসে একদিকে উচ্ছে আলু ভাজা, অন্যদিকে হচ্ছে আগের দিনের যে মাছ দেখিয়েছিলাম, মানে হচ্ছে ওই চুনো মাছ, ওগুলোকে আজকে একটু টক করেছি। এদিকের চুনো মাছ আবার কেন জানি না খুব তেতো লাগে, যার কারণে টকটাই মানে মনে হয় যেন বেটার আর কি। সেই কারণে বাড়ি থেকে আনা আমসি দিয়ে একদম বেশি করে আমসি দিয়ে একদম ঝাল ঝাল টক বানিয়ে দিয়েছি। যা হবে হবে। আমার দুটো রান্না মোটামুটি কমপ্লিট, মানে হচ্ছে ওই উচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে
মাছের টকটা করে দিয়ে আমি চলে এসেছি বাইরের দিকে। তার কারণ হচ্ছে আমার আর রান্না করতে ভালো লাগছে না। আর একটা এঁচোড় আছে, মাসিকে বলেছি এঁচোড়টা তুমি করে দাও। আমার আর ভালো লাগছে না। কেননা সকাল থেকে সেই উঠে একদম লেগে পড়েছিলাম কচুরি বানাতে, আলুর দম বানাতে, যার জন্য এখন আর রান্না করতে ভালো লাগছে না। দুটো তো আপাতত করে দিয়েছি, মাসি আর একটা করে দেবে, কোনো ব্যাপার না। এদিকে দেখুন আমি বাইরের দিকে এসে উর্মিকে দেখে দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না। যার জন্য উর্মিকে বলে আমি কয়েকটা কুল খেতে বসলাম। কুল টুল খাওয়ার পরে আমি এদিকে চান টান করে এখন চলে এসেছি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার খেতে। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে সেগুলো তো জানেনই, তাও আরেকবার বলে দিই। উচ্ছে আলু ভাজা, মাছের টক মানে হচ্ছে ওই চুনো মাছের টক, আর এদিকে হচ্ছে এঁচোড়ের তরকারি। তবে এখনকার এঁচোড়গুলো কেন জানি না খুব একটা ভালো লাগে না। সেই যেমন কেমন একটা চিবড়ে চিবড়ে টাইপের লাগে, খুব একটা স্বাদ লাগে না আর কি যাকে বলে। আর রস টস যেন কিচ্ছু নেই, শুকে গেছে এঁচোড়, এরকম একটা লাগে। যাই হোক, কী আর করা যাবে, বাজার থেকে এনেছে। আর উর্মির কাকুর ভীষণ পছন্দ, আমারও পছন্দ, তবে সেরকম এঁচোড় হলে ভালো লাগে, আবার সেরকম এঁচোড় হলে ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। এখন কটা মতো বাজে, ওই 3:10-15 বাজে, 3:30ও বাজেনি। আমরা বেরিয়ে পড়েছি কয়েকটা শর্টস ভিডিও করার জন্য। আপনাদেরকে তো বলেছি যে আমরা সবসময় সময় করতে পারি না, যদিও আমাদের সময় থাকে, উর্মির কাকুর সময় থাকে না। তার কারণ ওর ডিউটি থাকে, সেই কারণে ও যেদিন যেদিন ফাঁকা থাকে ওকে বলে রেখেছি যে আমাদেরকে একটু ভিডিও করাতে বাইরে নিয়ে যাবে। সেই কারণে আজকে একটু বাইরে বেরিয়েছি। আর এদিকে দেখুন যে দিকটাতে এসছি, সর্ষে ফুল হয়েছে ভীষণ। আজকে এই দিকটাই ভিডিও করব। আর এটা কোথায় এসছি জায়গাটা আপনাদের মানে চেনা আর কি, কারণ এর আগে আমি 2-3 বার ভিডিও করে দেখিয়েছি। তবে ওই পাশ মানে একদম কাছে নয়, ওর থেকে একটু দূরে। তবে যাওয়ার সময় কোন জায়গায় এসছি আপনাদেরকে বলে যাব। এখানে দেখুন একটা সর্ষের ক্ষেত দেখে ওখানটায় হচ্ছে আমরা ভিডিও করতে নেমে পড়েছি। উর্মির শর্টস ভিডিও করা হয়ে গেছে, এখন ওই যে লাফালাফি নাচানাচি করছে। তার কারণ হচ্ছে ও বলছে আমাকে কয়েকটা ছবি তুলে দাও, ভিডিও করে দাও, এই চলে প্রত্যেকদিন। তো চলুন, আমাদের ভিডিও করা তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাই সামনের দিকে। আর কোথায় এসছি আপনাদেরকে একটু বলি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোন দিকে বলুন তো? যারা হচ্ছে পুরুলিয়ার এই জায়গাটাতে থাকেন তারা হয়তো অবশ্যই চিনতে পারছেন। যারা আমাদের কাছাকাছি থাকেন, আমাদেরকে চেনেন, তারা হয়তো চিনতে পারছেন। এটা হচ্ছে মৌতর ড্যাম। তো ড্যামটা ভীষণ ভালো লাগে। আমাদের পাশাপাশি তো এই একটা ড্যামই আছে, যার জন্য আমরা প্রায়ই চেষ্টা করি এদিকটাতে ভিডিও করতে আসার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু এত সুন্দর ছিল না, যতটা এখন সুন্দর করে দিয়েছে। যাই হোক, আর এখন বেলাটা ডুবু ডুবু করে এসছে, ওই যে দেখুন। আর জলের ওপরে কত সুন্দর লাগছে না দেখতে সূর্যকে, ভীষণ সুন্দর লাগছে। ড্যামটা পেরিয়ে কিছু দূর আসতেই দেখুন এই জায়গাটাকে পেলাম। এই জায়গাটাতেও কিন্তু আগে ভিডিও করেছি, আপনাদেরকেও দেখানো হয়েছে। এখানেও ভীষণ সুন্দর লাগছে। তো চলুন বাড়ি ফেরা যাক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।